বছর ছয়েক পর ফের নানুর দক্ষিণ চক্রের শিক্ষক মিলন উৎসব। সোমবার সারাদিন ব্যাপী কীর্ণাহার কল্লোল ভবনের অনুষ্ঠানে বিদায় সংবর্ধনা দেওয়া হলো বিগত 6 বছরের অবসর গ্রহণ করা শিক্ষক শিক্ষিকাদের। পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে বিশেষ সম্মাননা নিবেদন করা হয় 6 জন অকাল প্রয়াত শিক্ষকের পরিবারকেও। এছাড়াও নানুর দক্ষিণ চক্রের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি ছাত্রছাত্রীদের বিশেষ সম্মাননা জানানো হয়। উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান ডক্টর প্রলয় নায়েক, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণগোপাল মাঝি, সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ সিংহ রায়, নানুর দক্ষিণ চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক মশকুর আলম আলসাবা প্রমুখ। বীরভূম জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান ডক্টর প্রলয় নায়েক বলেন, আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছি, কালকে আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল যে অস্থির অবস্থা, সেখানে শিক্ষক শিক্ষিকাদের যে এই মনোগ্র অনুষ্ঠান, এনারাই পারেন একটা জাতিকে পুনরুদ্ধার করতে। এ বিষয়ে আরও কে কি বলেছেন শুনুন। কীর্ণাহার থেকে শুভদীপ গুরুর রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। কৃষ্ণী সিংহ 11 অস্মিতা দত্ত। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কাছে অনুরোধ, আপনারা শুভেচ্ছা পত্র দেখে নেবেন যে নামের যোগ যেমন খুশি তেমন সাথে আলিগ্রাম প্রাথমিক বিদ্যালয় থেকে তারা চলে গেছে, নামটা নিজেরাই শোকসাগর নিমন্ত্রিত সম্মান পত্র তুলে দেয়। এবার একটি কথাই বলবো, সকল মানুষ আপনাদের সাথে আছি, আপনার আগামী দিন নিশ্চয়ই মঙ্গল হবে। আর যিনি ছেড়ে চলে গেছেন, তিনি আশীর্বাদ করবেন যারা আগামী ধন্যবাদ। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে যত রকম প্রয়াস করা তিনি করে চলেছেন, কিন্তু আমার গুরুকুলকে যদি আগিয়ে না আসে, তাহলে মনে হয় যেন এ বাংলা, যদিও সারা ভারতবর্ষের মুখে যে অঙ্গরাজ্যগুলি আছে তার নিরিখে বাংলা আগিয়ে আছে, কিন্তু আরো আগিয়ে যাবে। যেমন আমরা যে দেখতে পাচ্ছি বর্তমানে বীরভূম জেলার ক্ষেত্রে বা নানান ক্ষেত্রে যদি বলি, চাইল্ড ম্যারেজ দিনের পর দিন বেড়ে চলেছে। রাজ্য সরকার এই চাইল্ড ম্যারেজ বন্ধ করার জন্য কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন। আরো মহিলাদের বিবাহের পূর্বে 25,000 টাকা দিচ্ছেন। তৎসত্ত্বেও এই চাইল্ড ম্যারেজ সম্পূর্ণরূপে, যদিও 2011 থেকে 2025 কয়েক বছরের ব্যবধানে চাইল্ড ম্যারেজের সংখ্যা কমেছে, কিন্তু সম্পূর্ণ বন্ধ করা যায়নি। বন্ধ করা যেতে পারে যদি আমার গুরুকুলে এগিয়ে আসে, যদি আপনারা সমাজকে সচেতন করেন, যদি আমরা বিদ্যালয় বা স্কুল থেকে বেরিয়ে এসে পাড়ায় পাড়ায় অভিভাবকদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে এই বিষয় সম্বন্ধে অবগত করেন, তাহলে আমার বীরভূম জেলা তথা নানুরে বর্তমানে আমরা যদি একটু পরিসংখ্যান দেখি যে কোন গর্ভবতী মায়েদের মৃত্যুর হার বেশি, তাহলে দেখতে পাবো যাদের চাইল্ড ম্যারেজ হয়েছে, অর্থাৎ 18 বছরের প্রাককালে যেসব আমার মায়েরা বোনেরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, তাদের মৃত্যুর হার অনেক বেশি আছে। এরপরে আমরা ভালোবাসা নিবিড় তরুণ তুর্কি আমাদের দক্ষিণ সিংহ রায় মাসে স্বাগত জানাইছেন। সন্দীপ সিংহ রায় ভিডিও পালন করে নিচ্ছি। অধিকারের বিশিষ্ট সমাজসেবী সুব্রত ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবী, তাকে আমরা বরণ গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান সরেশ সান্তরা রয়েছেন। আমাদের আতিথ্যে তিনি খুব কাছের মানুষ, প্রত্যেকটি অনুষ্ঠানে আমাদের সাথে নিবিড় ভাবে যুক্ত থাকেন এবং আমাদেরকে সহযোগিতা সবসময় করেন, সবসময় পাশে থাকেন। তারা প্রধান
সেই প্রান্তে যেখানে সারা বিশ্বে ছাত্রছাত্রীরা আসবে, তাদের সাথে যে প্রতিযোগিতায় বন্ধুত্বের লড়াই আশা করি জয়ী হবে এবং চলে গেছে কর্মরত অবস্থায়। তাদের শোক সাগরে আমরা সমবেদনা জানাবার ভাষা আমাদের নেই, আমরা পাশে আছি, সাথে আছি। এই জায়গাটা ভাবতে হবে, কারণ এই নিজেদের মাস্টারমশাইদের নিজেদের মধ্যে আড্ডাটা খুব জরুরি। আজকের থেকে আমাদের নিজেদের মধ্যে কথোপকথন বিভিন্ন রকম ইস্যুতে সক্রেটিস একটা না থাকলে একটা প্লেটোর জন্ম হতো না, একটা প্লেটো না থাকলে একটা আলেকজান্ডারের জন্ম হতো। সক্রেটিসের কাছে কথা শুনতে ক্লিস্ট্রিস নামে একজন 6 মাইল দূর থেকে প্রতিদিন পাহাড় ডিঙিয়ে তার কথা শুনতে আসতো, মাস্টারমশাইয়ের কথা শুনতে আসতো। এই জায়গাগুলো ভাবছে পৃথিবীতে কোনো জিনিস আর ফিরবে। আজকে যারা বিনোদ করে, আজকে যারা আমরা বলছি যে বলি না যে আপনার বিদায় অবসর হয়েছে, সরকারি ভাবে হয়েছে, কিন্তু মাস্টারমশাইদের কোনো বিদায় নেই, কোনো অবসর নেই। করা হচ্ছে সত্যি তো সম্মান পাওয়ার যোগ্য আপনারা, কারণ আপনারা হচ্ছেন গুরুকুল। সমাজকে সঠিক দিশা দেখাতে, আমাদের নব যৌবনদের সঠিক পথ দেখাতে আপনারা এই সমাজ ব্যবস্থা আমূল পরিবর্তন ঘটাতে পারে। একটা শিশু জন্মগ্রহণ করার পর প্রথম তার অভিভাবক তার মা, তারপর তার বাবা, কারণ তাদের হাত ধরে তারা চলতে শুরু করে। যথাস্থানে যথাযোগ্য সম্মান প্রদর্শন করছি। আজকের যে অনুষ্ঠান খুব সুচারুভাবে সম্পন্ন হচ্ছে, খুব সুন্দরভাবে সার্বিকভাবে পরিচালনা থেকে শুরু করে প্রেজেন্টেশন সব কিছুই খুব যুগোপযোগী হচ্ছে, যেটা দেখে খুব ভালো লাগছে যে নানুরের মতো ব্লকে শিক্ষকরা সমবেতভাবে একত্রিত হয়ে এত সুন্দর অনুষ্ঠান করছে। আমার শুভেচ্ছা থাকলো যে সমস্ত বাচ্চাগুলো আমাদের এখানে নাচ দেখালেন, লোকগীতি এবং রবীন্দ্র নৃত্য যারা দেখালেন, তাদের জন্য জেলাতে শুভেচ্ছা রইল, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি শুভেচ্ছা রইল এবং সার্বিকভাবে আজকের এই অনুষ্ঠান এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আপনাদের যে নিরলস প্রয়াস, সেই প্রয়াসকে আপনারা এগিয়ে নিয়ে চলুন। আপনারা হয়তো অনেকেই জানেন আমার জীবনের প্রথম চাকরি ছিল প্রাথমিক শিক্ষকতা, যার জন্য আমার এই সার্ভিসের সঙ্গে একটা বড় ভালোবাসা জড়িয়ে আছে। সেইভাবে আমাদের স্কুলের বিদ্যালয়গুলো চলতে থাকুক এবং আমাদের ছাত্রছাত্রীদের উৎকর্ষ বৃদ্ধি হোক। ধন্যবাদ। নানু দক্ষিণ চক্রে একটা শিক্ষক মিলন খুব ভালো, মানে শিক্ষকদের মধ্যে নিজেদের মধ্যে যে বন্ডিংটা আজকের সমাজ আপনারা দেখছেন যে আজকের যেখানে দাঁড়িয়ে রয়েছি, কালকেই আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে যে অস্থির অবস্থা, সেখানে শিক্ষক শিক্ষিকাদের যে এই মনোজ্ঞ অনুষ্ঠান, এনারাই পারেন জাতির একটা জাতিকে আবার পুনরুদ্ধার করতে। বিভিন্ন রকম ইস্যুস নিয়ে আজকে এই প্রোগ্রাম এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের এখানে সম্বর্ধিত করা হচ্ছে এবং তার সাথে সাথে আজকের আমি মনে করি যে এই প্রোগ্রামগুলোতে নিজেদের মধ্যে মাস্টারমশাইরা তাদের যে পাঠ্য বইগুলো পড়াচ্ছে ছেলে মেয়েদের, তো সেইগুলো থেকে কিছু রিসার্চ পেপার মানে কিছু মডিফাই করলে, তার টিচিং মেথোডোলজি করলে কিভাবে ভালো হবে, কিভাবে ছাত্রছাত্রীদের কাছে আমাদেরকে পৌঁছাতে হবে, কারণ ছাত্রছাত্রীরা মাস্টারমশাইয়ের কাছে আসবে না, আমাদেরকে মাস্টারমশাইদেরকে ছাত্রছাত্রীদের চোখ আই কন্ট্যাক্ট রেখে তাদের কাছে পৌঁছানোর জন্য আজকের এই নানু দক্ষিণ চক্রে যে সমস্ত এসআই সাহেব এবং আমার অন্যান্য শিক্ষক শিক্ষিকারা যারা করেছেন তাদেরকে কুর্নিশ জানাই। এরকম অনুষ্ঠান হোক এবং সমাজের ক্ষেত্রে আমাদের যারা আগামী প্রজন্মের ভবিষ্যৎ, আমাদের ছাত্রছাত্রীদের জন্য এবং মাস্টারমশাইরা কাজ করছেন, নিরন্তর উৎকর্ষ শিক্ষাদান করছেন। ধন্যবাদ জানাই। শিক্ষকের উদ্দেশ্যে একটাই বার্তা, আবারও সেই কবিগুরুর কথা। 1941 সাল কবিগুরু তখন জোড়াসাগর ঠাকুর পরিবারে আসেন, শরীর খারাপ, তার কিছুদিন পরেই উনি দেহত্যাগ করেছিলেন। তো তখন শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয় উনি প্রতিষ্ঠা করেও দিয়েছিলেন। তো সেই সময় একটা চিঠি উনি লিখেছিলেন আশ্রমিক যারা মাস্টারমশাই তাদের উদ্দেশ্যে, শিক্ষক শিক্ষকদের উদ্দেশ্যে। তো চিঠিতে বিষয়বস্তু 2-3টি ছিল। একটা উনি লিখেছিলেন যে আপনারা কি পড়াবেন, কিভাবে পড়াবেন, কোন পদ্ধতিতে পড়াবেন, এই ব্যাপারে বলার আমার কিছু নেই। আমার শুধু একটাই কথা বলার যে ছাত্রছাত্রীরা উন্মুক্ত আকাশের নিচে, খোলা আকাশের নিচে যেন নিজেরা তারা পাঠটা নিতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে
আমি এই কথাটা খুব তাৎপর্যপূর্ণ মনে হয়। কারণ দেখুন, যে খোলা আকাশ যদি একজন ছাত্রছাত্রীকে দেখতে হয়, উন্মুক্ত আকাশ যদি একজন ছাত্রছাত্রীকে দেখতে হয়, তাহলে তার ঘাটটা সোজা রাখতে হবে, তার সিদ্ধারটা সোজা রাখতে হবে। আমি চাইব যে আমার মাস্টারমশাইরা সমস্ত আমার আগামী প্রজন্মের যারা ভবিষ্যৎ, তাদের সেই সমস্ত ছাত্রছাত্রীদের সিদ্ধারা সোজা করার দায়িত্বটা নিন। এবং আজকের দিনে শিক্ষকদের একটা মিলন উৎসব। নানুর দক্ষিণ চক্রের 5টা গ্রাম পঞ্চায়েত এরিয়ায়, 7টা গ্রাম পঞ্চায়েত এরিয়ায় যে 79টা প্রাথমিক স্কুল আছে, সেখানে 242 জন শিক্ষক শিক্ষিকা, তাছাড়াও বিগত দিনে যেসব শিক্ষকরা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের পরিবারদের প্রতি সম্মান জ্ঞাপন করলেন, এবং যেসব শিক্ষকরা রিটায়ার করেছেন তাদেরকেও সম্মান জ্ঞাপন করা হলো। আজকের মঞ্চে আমাদের বিধায়ক থেকে শুরু করে, পঞ্চায়েত সমিতি সভাপতি শুরু করে, বিডিও সাহেব থেকে শুরু করে, এসআই সাহেব থেকে শুরু করে, ওসি সাহেব থেকে শুরু করে, বিশিষ্ট সমাজসেবী সুব্রত ভট্টাচার্য থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের সমস্ত প্রধান, উপপ্রধান, তিস্তর গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ জনপ্রতিনিধি সকলে উপস্থিত ছিল। এক কথায় গুরুকুল আমাদের সকলকে আমন্ত্রণ জানিয়েছে, আমরা এসেছি। গুরুকুলের কাছে আমাদের আবেদন আজকের দিনে যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2025 এই কয়েক বছরের ব্যবধানে বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়েছেন। স্বভাবতই গুরুকুলের কাছে আমাদের আবেদন যে আমাদের সমাজকে যদি আরও এগিয়ে নিয়ে যেতে হয়, সমাজের কিছু কিছু দিক আছে যে দিকগুলো আমরা পিছিয়ে আছি, যেমন চাইল্ড ম্যারেজ। আমাদের বর্ষাকালে যখন বৃষ্টিপাত হয় তখন ডেঙ্গু মশার উৎপাত হয়, ডেঙ্গু ম্যালেরিয়া এই রোগের প্রভাব দেখা যায়, এইসব বিষয়গুলো। তারপরে আমাদের যে থ্যালাসেমিয়া পেশেন্ট, এই সচেতন শিবিরগুলো যদি আমাদের গুরুকুল দায়িত্ব নিয়ে করে তাহলে আমাদের সমাজ ব্যবস্থা আরও এগিয়ে যাবে। সেই হিসাবে আজকের দিনে গুরুকুলের কাছে আমরা এটা আবেদন রেখেছি। আর আজকে যেভাবে গুরুকুল অর্থাৎ নানুর দক্ষিণ চক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকারা এক জায়গায় সমন্বয় হয়েছে, তাদের মধ্যে একটা আলাপ আলোচনা হচ্ছে কিভাবে নানুরকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমার মনে হয় যদি শিক্ষক সমাজ এভাবে আলাপ আলোচনার ভিত্তিতে এরিয়ার উন্নয়নের স্বার্থে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী প্রকল্পগুলো আছে সেগুলোকে সঠিকভাবে বাস্তবায়িত করার জন্য তারা যদি হাত লাগায়, তাহলে বাংলা সারা ভারতবর্ষে যেভাবে আগামী দিনে পথ দেখিয়েছে আবার পথ দেখাবে। বাংলায় সারা ভারতবর্ষে যে বাকি অঙ্গরাজ্যগুলো আছে, বাংলা সবার ওপরে ছিল, সবার ওপর থাকবে।